মেসিকাণ্ডে বিশৃঙ্খলার পর এবার রাজ্য পক্ষ থেকে ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছিল, পাশাপাশি একাধিক প্রশাসনিক কর্তাদের শোকজ করা হয়েছিল। এবার তারই জবাব দিলেন ডিজি রাজীব কুমার। ইতিমধ্যে যে খবরের দিকে নজর রাখছি, যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে, তারপরেই শোকজের জবাব দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা, পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার তেমনটাই জানিয়েছে, এমনটা কিন্তু সূত্রের খবর। অর্থাৎ যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলার ঘটনায় এবার শোকজের জবাব দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা, বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার। সূত্রের খবর অনুযায়ী যেটি জানা যাচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত কমিটি কাছে নিজেদের লিখিত বয়ান জমা দিয়েছেন রাজ্য পুলিশের প্রশাসনের 3 শীর্ষ কর্তা। এই মুহূর্তে আরও বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, প্রথমে জানতে চাইবো, রাজ্য পুলিশের প্রশাসনের 3 শীর্ষ কর্তা শোকজের জবাব দিলেন, ঠিক কি লেখা ছিল এই জবাবে? একদমই দেখো, যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা, বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার, তেমনটাই সূত্রের খবর। যুবভারতী বিশৃঙ্খলায় ঘটনায় মঙ্গলবার এই 3 পদস্থ কর্তাকে শোকজ করেছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত হওয়া অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন কমিটি। 24 ঘন্টার মধ্যে জবাবদিহি করা দেওয়া হয়েছিল। সূত্রের খবর, নির্দিষ্ট সময়ের মধ্যেই তদন্ত কমিটির কাছে নিজেদের লিখিত বয়ান জমা দিয়েছেন রাজ্য প্রশাসনের এই 3 কর্তা। সূত্রের খবর যেমনটা জানা যাচ্ছে যে শোকজের জবাবে ক্রীড়া সচিব রাজেশ কুমার সিনহা লিখেছেন, মেসির অনুষ্ঠান নিয়ে যেমন পরিকল্পনা জমা দেওয়া হয়েছিল তার সঙ্গে মূল অনুষ্ঠানের কোনো মিল ছিল না। অর্থাৎ যে পরিকল্পনা জমা দেওয়া হয়েছিল তার থেকে গত শনিবার যে মূল প্রোগ্রাম হয়েছিল স্টেডিয়ামের মধ্যে, তার পরিকল্পনার সঙ্গে কোনো অনুষ্ঠানের মূল যেমন হওয়ার কথা ছিল তেমনটা হয়নি। করা হয়েছিল কর্মসূচি এবং কিভাবে পুরোটা বিষয়টা ঘটবে, মেসির যে স্টেডিয়াম প্রদক্ষিণ থেকে শুরু করে একাধিক কর্মসূচি স্টেডিয়ামের মধ্যে ছিল, সেই সমস্ত কিছু কিন্তু পরিবর্তন করা হয়েছিল। সেদিন বিশৃঙ্খলার জন্য আয়োজক সংস্থার গাফিলতির দিকেই ইঙ্গিত করেছেন ক্রীড়া সচিব। সংশ্লিষ্ট সূত্রে এও জানা যাচ্ছে যে শোকজের জবাবে ক্রীড়া সচিব লিখেছেন, ওই অনুষ্ঠানের সর্বোপরি ব্যবস্থাপনা ও দায়িত্বে ক্রীড়া দপ্তর ছিল না। তবে শোকজের জবাবে রাজীব কুমার ও বিধাননগরের সিপি মুকেশ কুমার কি লিখেছেন তা এখনো স্পষ্ট জানা যায়নি। বেশ অভ্রদীপ, তুমি যেমনটা বললে, এই শোকজে লেখা ছিল যে মূল অনুষ্ঠান এবং যাদের যেভাবে অনুষ্ঠান পরিচালিত হয়েছে দুটোর মধ্যে ফারাক ছিল। হঠাৎ যে এই পরিবর্তনের বিষয়ে কোনো রকম কি প্রশাসনিক পক্ষ থেকে জানানো হয়নি, বা এই পরিবর্তন হঠাৎ করে এলো কিভাবে? অভ্রদীপ, ক্রীড়া সচিবের যে লিখিত জবাব, সেখান থেকে স্পষ্ট হচ্ছে যে রাজ্য প্রশাসনের কাছে এবং ক্রীড়া দপ্তরের কাছে আয়োজক সংস্থা যে পরিকল্পনা দিয়েছিল, অর্থাৎ যেভাবে মেসির গোটা অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল সেই পরিকল্পনা জমা দিয়েছিল আয়োজক সংস্থা। কিন্তু আসলে বাস্তবে যে ঘটনা ঘটেছে, যেভাবে কার্যকলাপ চলেছে, তার সঙ্গে কিন্তু পরিকল্পনা যেটা জমা দেওয়া হয়েছিল তার কোনো মিল নেই। সেটাই এই লিখিত জবাবে তদন্ত কমিটির কাছে পেশ করেছেন ক্রীড়া সচিব, এবং সেটা তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। তার পাশাপাশি তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে ক্রীড়া এই যে মেসির যে অনুষ্ঠান ছিল সেটার আয়োজক সংস্থা ক্রীড়া দপ্তর ছিল না, তো একটি সংস্থা ছিল যার প্রধান কর্তা শতদ্রু দত্তকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। এবং আইন শৃঙ্খলার যে বিষয়, সেটা যেমন এই রাজ্য পুলিশ প্রশাসনের দায়িত্ব ছিল, অন্যদিকে দায়িত্ব ছিল আয়োজক সংস্থার, এবং তাতে কোনোটিতেই কিন্তু ক্রীড়া দপ্তর যুক্ত নয়, তেমনটাই জানিয়েছেন ক্রীড়া সচিব। বেশ ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, এবার শোকজের জবাব দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। শোকজের জবাব দিলেন ক্রীড়া দপ্তরের প্রধান সচিব এবং বিধাননগরের সিপি। লিখিত বয়ান জমা দিয়েছেন রাজ্য পুলিশের প্রশাসনের 3 শীর্ষ কর্তা। সূত্রের খবর অনুযায়ী কিন্তু জানা যাচ্ছে, ক্রীড়া সচিব লিখেছেন, মেসির অনুষ্ঠান নিয়ে পরিকল্পনার সঙ্গে মূল অনুষ্ঠানের কোনো রকম মিল ছিল না। পরিকল্পনার পরিবর্তন করা হয়েছে উদ্যোক্তা সংস্থার তরফে, অথচ তাদের জানানো হয়নি। শোকজের জবাবে লেখেন ক্রীড়া সচিব রাজেশ কুমার সিনহা।
বিশৃঙ্খলার জন্য আয়োজক সংস্থার গাফিলতির দিকে ইঙ্গিত ক্রীড়া সচিবের। সূত্রের খবর, ক্রীড়া সচিব লিখেছেন, অনুষ্ঠানের সর্বোপরি ব্যবস্থা এবং আইন শৃঙ্খলার দায়িত্ব ক্রীড়া দপ্তরকে দেওয়া হয়েছিল। যুব ভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব এবার রাজ্য পুলিশের পক্ষ থেকে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ 3 শীর্ষ পুলিশ কর্তা তারা কিন্তু জানিয়েছে। এই মুহূর্তে আমরা আরও এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। টেলিফোন লাইনে রয়েছে বিজেপি নেত্রী কেয়া ঘোষ। কেয়া ম্যাডাম, আপনাকে স্বাগত। আমি নিবেদিতা। ইতিমধ্যেই যে জানা যাচ্ছে শোকজের জবাব দিলেন, যেভাবে মেসি যেভাবে এসেছিলেন এবং তারপরে যে বিশৃঙ্খলা হয় তারপরে শোকজ করা হয়েছিল 3 শীর্ষ কর্তাদের, তারা এবার শোকজের জবাব দিলেন এবং তারা বলছেন যে তাদের যেভাবে শিডিউল দেওয়া হয়েছিল তার সঙ্গে মূল অনুষ্ঠানের কোনো রকম মিল ছিল না। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি জানি না, আপনাদের মারফতে শুনলাম যে শোকজের জবাব দিয়েছেন তারা কি একবারও জিজ্ঞেস করেছেন যে সেখানে অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে, অরূপ বিশ্বাস যে কিভাবে বিশৃঙ্খলা তৈরি করেছিল বা ব্যানার্জি পরিবারের অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত থেকে কি বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল সেটা নিয়ে জবাব দিয়েছেন যে কেন লিওনেল মেসির মতন একজন বিশ্ববন্দিত ফুটবলার, তাকে কেন এত বিরক্ত হয়ে তিনি 1 ঘন্টা এয়ারক্রাফটে বসে রইলেন অথচ তিনি হোটেলও ফিরে গেলেন না, এটার দায় কার জবাব দিয়েছেন। আসলে আমি আগেও বলেছি, এখনো বলছি, আবারও বলছি, এগুলো হচ্ছে পুরোপুরি সাজানো নাটক। এই শোকজ খেলা চলছে, একে অপরকে দোষ করানো চলছে। অরূপ বিশ্বাস পদত্যাগ করলেন সাদা পাতায়, এত দুরবস্থা রাজ্য সরকারের একটা লেটারের পর্যন্ত পেলেন না, তিনি দিদিকে নিবেদন করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে নয়। এগুলো হচ্ছে পুরোপুরি ঘটনা, সাজানো ঘটনা। অরূপ বিশ্বাস বা সুজিত বোসকে গ্রেপ্তারি এড়ানোর জন্য তাদের অরূপ বিশ্বাসকে পদত্যাগ করিয়ে এবং ওই শোকজের একটা ওই গল্প ফেলে একটা সাজানো যাত্রাপালা চলছে। আসল মূল দোষী শতদ্রু, তিনি যে অর্গানাইজার, তাকে গ্রেপ্তার করা হয়েছে। একইভাবে দোষী হচ্ছে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসুরাও। তাদেরও যে ভূমিকা দেখেছি, ন্যাক্কারজনক ভূমিকা দেখেছি, তাদের গ্রেপ্তার কবে করবেন? শুধুমাত্র পদত্যাগ করি, এটা পদত্যাগ কিসের পদত্যাগ? উনি হচ্ছেন রাজ্যের ক্রীড়া দপ্তর থেকে পদত্যাগ করেছেন, কিন্তু এখনো রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী, এখনো পিডব্লিউডি মন্ত্রী। অর্থাৎ এই পদত্যাগটাও একটা আইবস, এই শোকজ গুলো আইবস, এগুলো সব হচ্ছে নিজের একে অপরকে পিঠ বাঁচানোর পালা চলছে। বেশ, কে ম্যাডাম, আপনার থেকে আরেকটি বিষয় জানতে চাইবো। শতদ্রু দত্ত অর্গানাইজার ছিলেন, কিন্তু হায়দ্রাবাদেও আমরা কোনো রকম বিশৃঙ্খলা দেখিনি, মুম্বাই, দিল্লি কোথাও দেখিনি, সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে। অর্থাৎ আপনার কি মনে হচ্ছে এখানে কোথাও না কোথাও শুধুমাত্র যে শতদ্রু দত্ত তিনি শুধু ইনভলভ নয়, বাকি আরও পেছনে রহস্য জড়িয়ে রয়েছে পুরো ঘটনার? অবশ্যই হায়দ্রাবাদ করে দেখাতে পারলো, মুম্বাই করে দেখাতে পারলো, দিল্লি করে দেখাতে পারলো। মুম্বাই এবং নয়াদিল্লি হচ্ছে ভারতীয় জনতা পার্টি সরকার, হায়দ্রাবাদে অন্য সরকার রয়েছে, কিন্তু তারা যদি দেখাতে পারে সেখানে যদি এত সুশৃঙ্খল ভাবে পুরো অনুষ্ঠান, এবং মেসিকে দর্শকরা দেখেছেন, মন ভরে দেখেছেন, তার ফুটবল তিনি খেলেছেন, বল পায়ে নিয়ে তিনি বাচ্চাদের সঙ্গে খেলেছেন। অপারেশন আমাদের একটা মহাদেবা স্কিম, যেখানে একদম গ্রামীণ, প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল থেকে যেগুলো খুদে তারকা, খুদে প্রতিভা, তাদেরকে তুলে এনে তারা পর্যন্ত খেলেছেন, দিল্লির লোক পর্যন্ত দেখেছে। শুধুমাত্র বাংলা পারলো না, এই অরূপ বিশ্বাসদের মতন মানে কি বলবো, অ্যাটেনশন সিকার এবং নির্লজ্জ তাদের আচরণ, তার কারণে। শতদ্রুর আইনজীবী তার হয়ে কি বলবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা তো দেখতে পেয়েছি রাজ্যের মানুষ কি দেখেছেন। বেশ, ধন্যবাদ কে ম্যাডাম আমাদের সময় দেওয়ার জন্য। যে খবরের দিকে বা যে আলোচনার দিকে আমরা নজর রাখছিলাম, ক্রীড়া সচিব, এবার ক্রীড়া সচিবের পক্ষ থেকে শোকজের জবাব দেওয়া হয়েছে। অনুষ্ঠানের সর্বোপরি ঘটনার সঙ্গে মূল অনুষ্ঠানের কোনো রকম মিল ছিল না। যুব ভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলার এবার পুরোটাই কিন্তু উঠে এলো শোকজের জবাবে। রাজ্য পুলিশ ডিজি রাজীব কুমার তিনি একাধিক বিষয় কিন্তু তুলে ধরলেন। আমরা যে আলোচনার দিকে নজর রাখছি, যুব ভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব দিলেন এবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা, পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার। এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। আমরা এখনো পর্যন্ত সেই বিষয়ের দিকে নজর রাখছি, যেখানে বারংবার বলা হচ্ছে পরিকল্পনার পরিবর্তন করা হয়েছে উদ্যোক্তাদের তরফে, অথচ কোনো রকম সেই পরিকল্পনার কথা জানানো হয়নি। মেসি অনুষ্ঠান নিয়ে পরিকল্পনার সঙ্গে মূল অনুষ্ঠানের কোনো মিল ছিল না।
এই মুহূর্তে আরও বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে তৃণমূল নেতা অর্পণ ব্যানার্জি। অর্পণ বাবু, আপনাকে স্বাগত। আমি নিবেদিতা। আমরা যে গুরুত্বপূর্ণ আলোচনার দিকে নজর রাখছি, ইতিমধ্যেই যে রাজ্য পুলিশের পক্ষ থেকে যে শোকজ দেওয়া হয়েছিল ডিজিকে রাজেশ, তারপরেই কিন্তু জানা যাচ্ছে শোকজের জবাবে তারা লিখেছেন পরিকল্পনার পরিবর্তন করা হয়েছিল উদ্যোক্তাদের পক্ষ থেকে, অথচ তাদের কোনো রকম বিষয়ে জানানো হয়নি। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? দেখুন, রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করেছিলেন। তিনি ওখানকার যে ডিসিপি আছেন, আমি যদি খুব ভুল না করি, তাকে সাসপেন্ড করেছিলেন। বিধাননগর কমিশনার তিনি সিপি আছেন, এবং রাজ্য পুলিশের ডিজিপি আইপিএস রাজীব কুমার, এই দুজনকে তিনি শোকজ করেছিলেন, বিং দা হোম অ্যান্ড পুলিশ মিনিস্টার। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী গোটা ভারতবর্ষের সামনে যেমন রাজধর্মের নজির দেখেছেন, তেমনই নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, বিধাননগর কমিশনারেট বা রাজ্যে যত কমিশনারেট আছে সেখানে যারা যারা কর্মকর্তা রয়েছেন, তারা প্রত্যেকেই অত্যন্ত যোগ্য এবং অত্যন্ত দক্ষতার সাথে তারা কাজ করছেন। তো স্বাভাবিকভাবেই যখন রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে শোকজ করা হয়েছে, তারা উত্তর দিয়েছেন। এবং প্রথম দিন থেকে আমরা যেটা বলে আসছি যে এই পুরো যে ফিয়াস্কো, এটার দায় একমাত্রই শতদ্রু দত্তকে গ্রহণ করতে হবে। কোটি কোটি টাকা, 100-150 কোটি টাকা যিনি এই পুরো ঘটনাটাকে কেন্দ্র করে কার্যত পকেটস্থ করেছেন, এবং তিনি সাধারণ মানুষকে যে প্রমিস করেছিলেন, তিনি সাধারণ মানুষকে যে কথা দিয়েছিলেন, সেই কথা তিনি রাখতে পারেননি। তিনি বাংলা তথা ভারতবর্ষের, মূলত পূর্ব ভারতের যত ফুটবল প্রেমী, ক্রীড়া প্রেমী, ফুটবল পাগল মানুষ, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। এই বিশ্বাসঘাতকতার দায় একমাত্র তাকে গ্রহণ করতে হবে। পুলিশ তাকে ডিটেন করেছে, তিনি 14 দিনের জেল হেফাজত পেয়েছেন। আমরা চাই জেল কাস্টাডি নয়, তিনি পুলিশ কাস্টাডি পান। কিন্তু অর্পণ বাবু, আপনি শতদ্রু দত্তর কথা বলছেন, অর্গানাইজারের কথা বলছেন, কিন্তু আমরা হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি প্রত্যেকটি অনুষ্ঠান দেখলাম সুষ্ঠুভাবে পরিচালিত হতে, অথচ কলকাতায় সেই পরিচালনা দেখা গেল না। এই বিষয়টি কিভাবে দেখছেন? রাজ্যের কি কোথাও না কোথাও গাফিলতি উঠছে? বিরোধীরা তো তাই বলছে। আমি আপনাদের প্রথম দিনই বলেছিলাম, আপনাদের চ্যানেলকেই বলেছিলাম যে এই ঘটনাটার পিছনে কোনো দীর্ঘ গভীর চক্রান্ত আছে কিনা সেই তত্ত্বটাও প্রশাসনের উচিত সঠিকভাবে তদন্ত করে দেখা। এবং আজকেও তাই বলছি, কারণ হায়দ্রাবাদ বা মুম্বাই যেখানেই হোক, সেখানে 2026-এর মার্চ এপ্রিলে নির্বাচন নেই, আমি যদি ভুল না হই, কিন্তু পশ্চিম বাংলায় সেটা আছে। এবং পশ্চিম বাংলায় এই মেসির আগমন কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে, এটা বাংলার মানুষের মধ্যে, বাংলার ফুটবল প্রেমী মানুষের মধ্যে একটা বিশাল ইম্প্যাক্ট ফেলেছিল। আরো বেটার ইম্প্যাক্ট ফেলতো মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের পশ্চিম বাংলার পর্যটনের প্রাক্তন ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ খান এবং লিওনেল মেসি, তারা যদি এক সারিতে এক ফটো প্রেমে আসতেন, সেটা বাংলার প্রতিটা মানুষের মননে, চিন্তনে একটা গভীর ইম্প্যাক্ট ফেলতে পারতো। সেটাকে কেউ রুদ্ধ করতে চাইলো কিনা, এই জিনিসটা যাতে মানুষের মধ্যে ইম্প্যাক্ট ফেলতে না পারে, তার জন্য কেউ কোনো ষড়যন্ত্র করলো কিনা, শতদ্রু দত্ত বিং দ্য অর্গানাইজার সেই ষড়যন্ত্রে লিপ্ত আছে কিনা, সেগুলোরও একটা বিস্তারিত তদন্ত হওয়া দরকার, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অশোক দিন্দা, ময়নার বিজেপির বিধায়ক, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অতি ঘনিষ্ঠ। ওই ভিড়ের মধ্যে মেসিকে ঘিরে যে ভিড়, যেটাকে নিয়ে এত ক্ষোভ বিক্ষোভ, সেই ভিড়ে উনিও ছিলেন। তিনি কিভাবে ওই ভিড়ে ঢুকলেন? কারণ আমি বলছি, সুজিত বোস স্থানীয় বিধায়ক, রাজ্যের মন্ত্রী, অরূপ বিশ্বাস রাজ্যের ক্রীড়া মন্ত্রী ছিলেন, ক্যাবিনেট মন্ত্রী, ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী। এই জন্য তারা ওখানে ইনভাইটেড। কিন্তু হু ইজ অশোক দিন্দা? অশোক দিন্দা ওখানে ইনভাইটেড কেন? শতদ্রু দত্ত এর সাথে কোনোভাবে যুক্ত? সম্পূর্ণ বিষয়টাকে তদন্তের আওতায় নিয়ে আসতে হবে। বিরোধী রাজনৈতিক দলগুলোর অকাত নেই যে তারা এই ধরনের কোনো কর্মসূচি কখনো কোথাও গ্রহণ করতে পারে বলে, পশ্চিম বাংলার বুকে অন্তত। সেই কারণে সম্পূর্ণ হিংসা, ঈর্ষায়
যা মন্তব্য করার সেগুলো করছে। আমার বিশ্বাস বাংলার মানুষ, বাংলার ক্রীড়াপ্রেমী, ফুটবল পাগল মানুষ বিরোধীদের মন্তব্যে বেশ অর্পণ বাবু, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছিলাম। যুবভারতী স্টেডিয়াম কাণ্ডে এবার শোকজের জবাব রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের।